শম্ভু। এখানে এসে দেখো অনেক উঁচুতে উঠেছি, আমি তো পারছিলাম না, তো ভোলে বাবার নাম নিতে 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 আস্তে আস্তে টুকটুক করে উঠেছি। ওখানে একটা সুন্দর ওয়াটারফল আছে, সুন্দর। আর এখানে আমার সব থেকে একটা জিনিস মন কাড়লো, দেখো এই যে এই সিস্টেমটা নাকি আমরা তো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে ইট পাথর কিছু বেঁধে মানসিক করি আর কি, মানসিক যেটা মনের চাওয়া যেটা থাকে আর কি, তো এখানে নাকি এইরকম করে করে। এই যে দেখো পাথরগুলো, এই যে কেউ না কেউ এরকমভাবে মানসিক মনের ইচ্ছা পূরণের জন্য বাবার কাছে পাথর চাপিয়ে গেছে। এটা কিন্তু আমি খুব ভালো লেগেছে আমার, এটা ইউনিক ব্যাপার। আমাদের ওদিকে তো দেখি সব বাধা থাকে। ওই যে দেখো শিব মন্দির, হর হর শম্ভু। খুব কষ্টে উঠেছি, ভোলে বাবার নাম করতে করতে উঠেছি, অনেক হাঁপিয়েছি তবু উঠেছি, কারণ যেহেতু বাবা আছে, বাবা তো উপরে নিয়ে আসবেই। বাবার দর্শন ছাড়া কখনো কোনো যাত্রা শুভ হয় না, তাই না? তো যাই হোক, বাবা কষ্ট করে নিয়ে চলে এসছে বাবার চরণে, এখন একটু মাথা ঠেকাবো। বাবার চরণেই তো আমাদের আশ্রয়, শেষ আশ্রয়। তো চলো, হর হর শম্ভু। ওয়েলকাম টু বাবা মন্দির, হরভজন সিং বাবা মন্দির। এই বাবা সবসময় ডিউটি মানে রতই থাকেন। দেশের জন্য ডিউটিরত অবস্থায় এখানেই উনি দেহ রেখেছেন। তো क्या उन्हीं कोई मिनिस्टर वगैरह कोई होगा। ये देखो बाबा मंदिर, वेलकम। তো দেখো আমরা তো ভগবান মহাদেবকে দর্শন করে আসলাম, আর এখানে হচ্ছে এটা হচ্ছে বাবা মন্দির নামে পরিচিত। এটা হচ্ছে হরভজন সিংজির মন্দির, যিনি 1971 সালে চায়না পাকিস্তান যেটা যৌথভাবে যুদ্ধ হয়েছিল, তো সেখানে কিন্তু উনি একাই 100 সৈনিককে মেরে দিয়েছিল। আর যখন উনি একা বেঁচেছিলেন তখন উনি তাদের সঙ্গে যুদ্ধ করে গেছেন, সেটা চীনরা তখনও বুঝতে পারেনি। তারপরে উনিও গুলি খেয়ে আস্তে আস্তে ধরাশায়ী হয়ে যায়। তারপরে ওরা বুঝতে পারে যে উনি একা সৈনিক এখানে ছিলেন। তো এই হলো সেই বাবা মন্দির। বাবা কিন্তু এখনও পর্যন্ত সেই ডিউটিরতই আছেন। এটা কোনো অলৌকিক ঘটনা কি সেটা আমার জানা নেই, কিন্তু এটা ঘটনাটা সত্য কথা। এই যে এখানে লিভিং রুমে বাবা যে প্রত্যেকটা ডিউটির যে পোশাক হয় সৈনিকদের, সেই পোশাক, সেই জুতো, বন্দুক সব কিছু এখানে আছে। আর প্রত্যেকটা ডিউটি কিন্তু ইস্যু হয় এখানে। তো সেটা অলৌকিকভাবেই হোক আর এটা ভগবানের কোনো মানে কি বলবো, ভগবানেরই কোনো খেলা হোক, যেটাই হোক, এটা কিন্তু ইস্যুটা হয় এখানে। তো এই বাবা মন্দিরে কিন্তু সবাই খুব মানে, আর সত্যি কথাই কেন জানি না এখানে এসে মানে মনটা এত আবেগপ্লুত হয়ে গেছিলো যে প্রণাম করতে গেলেও চোখ থেকে জল পড়ছিল। কারণ সত্যিই ভাবছিলাম যে এতক্ষণ তো মানে ভগবান দর্শন করে আসলাম, যেটা আমাদের আদি পুরুষ দেবাদিদেব মহাদেব, কিন্তু এখানেও যে মানুষ রূপেও যে মানুষ তার কর্মের দ্বারাই ভগবান হয়ে যায়, এখানে সেই দেখলাম। তো এই হলো হরভজন সিংজি, যিনি একা আমাদের দেশের জন্য অনেক যুদ্ধ করেছেন। আর এখানে অনেক কি বলবো, মানে এতটাই আবেগপ্লুত হয়ে যাচ্ছি। তো এখানে প্রচুর লোকজন আসেন, ভক্তরা। আর এটা একটা সত্যি মানে, এটা তো একদম মানুষরূপী ভগবান না, এটা দর্শনের কিন্তু আলাদাই একটা মাহাত্ম্য আছে।
আর তারপরে এখানে আর একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে সৈনিকদেরই একটা শপ আছে, সেখান থেকে খাতা আছে, পেন আছে, সবাই নিচ্ছে ওখান থেকে, নিয়ে যার যার মনের ইচ্ছা বাসনা সেই খাতায় লিপিবদ্ধ করে বাবার কাছে, বাবার যে অফিস রুম আছে সেই অফিস রুমে রেখে যাচ্ছে। তবে যে লেখাটাই হোক না কেন সেটা অবশ্যই চেষ্টা থাকতে হবে। আমি লিখে গেলাম বাবার কাছে যে এই হতে চাই কি এটা করব, কিন্তু চেষ্টা করলাম না, সেটা তো কখনোই সম্ভব নয়। তো যাই হোক, সবাই করছে। অদ্রিজারও ভীষণ ইচ্ছা হলো যে ও কিছু এখানে ওর মনের কথা লিখবে। তো সেই জন্য ওর জন্য একটা খাতা পেন নেওয়া হলো, ওর জন্য একটা খাতা পেন নিয়ে ওর মনের ইচ্ছা এখানে প্রকাশ করে গেল বাবার কাছে। আর এখানে এসে আমরা যখন ঢুকছি তখন দেখছি এখানে সিকিম গভর্নর বার হয়ে যাচ্ছেন। গভর্নর মানে হচ্ছে রাজ্যপাল, যে উনি এখানে আসেন, উনি নাকি এখানে প্রায়ই আসেন। তো সত্যি আমাদের ওখানে দেখি যে একটা রাজ্যপাল হোক, কোনো মন্ত্রী হোক, যাওয়া মানেই সেখানটাই পুরো এলাকাটা জুড়ে একদম কি বলবো, একটা বিরাট একটা আঁটোসাঁটো ব্যবস্থা থাকে। কিন্তু এখানে সিকিমের গভর্নর, উনি দেখলাম খুবই ভালো। আমি ভিডিও করছি, আরও সবাই ভিডিও করছে, উনি আবার দাঁড়াচ্ছেন, বলছেন যে যার যার ছবি তোলা, ভিডিও তোলার এগুলো করে নিতে। তো এখানে এসে দেখলাম সত্যি মানে এখানকার মানুষ মানে খুবই সুসম্পর্ক আর বন্ধুত্বপূর্ণ। এখানে দেখো এই যে, তো এইগুলোই এখানে এসে নতুন নতুন কিছু শিখলাম, যেখানে যাই নতুন নতুন কিছু শেখা যায়, তাই না? অবশ্যই চেষ্টা। আর এখানে এটা দেখলাম যে সিকিম প্রচুর ডিসিপ্লিন হয়, প্রচুর এখানে।